বিশ্বনবীর সামনে হযরত হালিমা এসে দাঁড়ানোর পূর্বে একটু দূর থাকতেই নবীজি দাঁড়িয়ে গেলেন। নবীজি দাঁড়াইয়া সম্মান করলেন। নবীজির সঙ্গে সাহাবীরাও দাঁড়ালেন। কিন্তু সাহাবীদের অন্তরে একটাই মাত্র চিন্তা, বিশ্বনবী কার জন্য দাঁড়ায় গেল? মহিলাকে আমরা কোনোদিন দেখি নাই, চিনিও না, জানিও না। এই মহিলার বাড়িতে এখানেও না। এই মহিলাকে দেখে নবীজি দাঁড়িয়ে গেলেন। ব্যাপারটা কি হলো? নবীজির সামনে কেউ বলতে সাহস পাচ্ছে না। নবীজি দাঁড়াইয়া সমাপ্ত হলেন না। হাদিস শরীফে আসছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, বিশ্বনবী দাঁড়িয়ে সমাপ্ত করেন নাই। বিশ্বনবী দাঁড়ানোর পরে নবীদের শরীর থেকে চাদর মোবারক করে উনি চাদর মোবারক জমিনের মধ্যে বিছিয়ে দিয়ে বলছেন, মা এই চাদরের উপরে আপনি বসে পড়ুন। বলি সুবহানাল্লাহ। মহিলা চাদরের উপর বসে পড়ল। আল্লাহর নবী নামাজের শুরুতে, তাশাহুদের শুরুতে ওই মুরব্বির সামনে বসে পড়লেন। মুরব্বির সাথে কথাবার্তা হয়ে গেল। সাহাবীরা দূরে চলে গেলেন। নবী আমার কি বললেন, মুরব্বি কি বলল, সাহাবীরা কিচ্ছু শুনে নাই। যেহেতু আল্লাহর নবী সম্মান করে বসতে দিয়েছে, প্রাইভেট কোনো আলোচনা থাকতে পারে, সেজন্য সাহাবীরা বড় বিচক্ষণ ছিলেন, গভীর জ্ঞানের মালিক ছিলেন। তিনারা সেখান থেকে সরে চলে গেলেন। আল্লাহ রাসূল ওই মুরব্বির সাথে কি বললেন, মুরব্বি কি বলল কিচ্ছু জানে না সাহাবীরা। কিছু সময় নবীজি কথাবার্তা বলার পরে আবার সম্মানের সাথে, ইজ্জতের সাথে ওই মুরব্বিকে বিদায় করে দিলেন। মুরব্বি চলে গেল। সাহাবীরা বিশ্ব নবীর সামনে আসলেন। সাহাবীরা নবীকে প্রশ্ন করেন, ওগো নবীজি, একটা কথা বলতে সাহস পাই না, না বলেও পারি না। এই মহিলাটা কোন মহিলা যে আপনার পাশে আসলো? আপনি দূর থেকে সম্মান করে দাঁড়িয়ে গেলেন, আবার শুধু দাঁড়িয়ে সমাপ্ত করলেন না, আপনার শরীরের চাদর মোবারকটা জমিনের মধ্যে আপনি বিছাইয়া দিলেন। আর ওই মহিলা চাদরের উপর বসলো, মহিলাকে সম্মান সাথে আপনি বিদায় দিয়ে দিলেন। নবীজি আপনাকে প্রশ্ন করি, দয়া করে বলবেন নি এই মহিলাটা কে, কোথায় থেকে আসছে? বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা তোমরা কি জানো না? তোমাদেরকে স্মরণ নাই, তোমাদেরকে মনে নাই? সাহাবীরা বললেন, হুজুর কি জানবো, কি স্মরণ আছে? নবী আমার বললেন, সাহাবীরা রে, এই মহিলাই তো সেই মহিলা, যেই মহিলা আমাকে দুধ পান করাইয়া ছোট থেকে বড় করেছি, হযরতে হালিমা সাদিয়া। বলি সুবহানাল্লাহ। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, সাহাবীরা রে, আমার মায়ের স্তনের দুধ আমি তত পান করতে পারি নাই, ভাগ্য বড় খারাপ, মায়ের স্তনে দুধ পান করতে পারি নাই রে সাহাবীরা। কিন্তু সেই মহিলার স্তনে দুধ পান করে আমি ছোট থেকে বড় হয়েছি, এইটা সেই মহিলা হালিমা সাদিয়া। সাহাবীরা বুঝতে